বিশ্বাস করতে পারছি না, সামনের একবার ফগটা দেখো, কি কুয়াশা হয়ে আছে। যাক, আমার পিছনেও কেউ আসছে আমাকে ভরসা করে। আপ ফলকনামা এক্সপ্রেস, দেখো দেখো কাণ্ড দেখো। বালাসোর আর 76 কিলোমিটার, পারাদ্বীপ 291, ভুবনেশ্বর 275, চেন ওই সাইডে হচ্ছে বেলদা। বেলদা স্টেশনটা হচ্ছে এই সাইডে। এই দুবলাগড়ির ট্রিপটা একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। সেই ভুলটা নিশ্চয়ই তোমরা রেকগনাইজ করতে পারছো। আমিও তোমাদেরকে একবার দেখিয়ে দিই, অ্যান্ড সেটার জন্যে মানে তোমাদের থেকে ক্ষমা চাইছি। এই দেখো, এই যে আমার ক্যামেরার সেট আপটা, ঠিক আছে, এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটাকে বলে হচ্ছে রিসিভার, আর মাইক থাকে হচ্ছে আমার এই ভেতরে। তো এই ক্যামেরাটা যখন রেকর্ড করেছিলাম, যখন ক্লিপগুলো যেগুলো দেখছো, এই লেন্সের দিয়ে না, এই যে সাইডটা, এই যে রিসিভারের এটা পুরো দেখা যাচ্ছিল, ঠিক আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভিডিওতে। আমার ভুলটা কী হয়েছে, এই দিকে মুখ করে লাগিয়েছিলাম। এটা যদি আমি এরাম করে লাগাতাম, এই যে সিম্পল এরাম করে যদি লাগাতাম, তাহলে আমার এই জায়গাটা পুরো ফ্রি থাকতো, সামনেটা দেখা যেত, হালকা একটু ভিজিবল দেখা যাচ্ছে। এই যে এই লেন্সটার এই সাইডটা যেহেতু ছিল, হালকা একটু ভিজিবল দেখা যাচ্ছে। তো সেটার জন্যই এই জিনিসটা পুরো কিন্তু দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে। তো পরের মোটো ব্লগিং ভিডিওতে কিন্তু এই জিনিসটা তোমরা আর এক্সপেক্ট করো না আমার দিয়ে হবে। আমি এটাকে এবার থেকে ঘুরিয়েই লাগাবো, আমারও সুবিধা হবে। তো এই ভিডিওটাতে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নাও। তাছাড়া আর কোনো ভিডিওতে প্রবলেম নেই। আর একটু উইন্ড নয়েজ এসছে, উইন্ড নয়েজটাও এসছে হচ্ছে ওইটার জন্যই, ওটা একটু ঠিকঠাক সেটিং করে লাগাতে পারিনি। তো এর পরের বার থেকে ওটাকে ঘুরিয়েই লাগাবো। পরের কোনো মোটো ব্লগ ভিডিওতে কোনো রকম অসুবিধা হবে না। বাজে হচ্ছে 9:30, ঠিক আছে। আমি একদম গাড়ির ট্যাঙ্কি ফুল করিয়ে দিয়েছি, 813 টাকার তেল ভরলাম। আর মিটারটাও এখন আমরা ট্রিপ 1-এ সেট করে নিই। দাঁড়াও, এই যে ট্রিপ এ, ট্রিপ বি কত আছে, আচ্ছা। তো ট্রিপ 1-এ আমরা রিসেট মারছি। চলো, ট্রিপ এতে আমাদের কালকের রাইড শুরু হবে। কাঁটা একদম পুরো 0 মিটারের, তেলও ফুল, পুরো মাইলেজ বুঝতে পারবো কোড 6-এ কত মাইলেজ দিচ্ছে। লেটস গো। টাইমটা দেখে নাও, 4:30 বাজে, শনিবার, আজকে 27 তারিখ। গাড়িটা বের করি এবার। সরি নেভার্স। নমস্কার বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ র ভ্লগ ভিডিও। তোমরা জানোই যে আমি র ভিডিও ছাড়া কিচ্ছু বানাই না। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি। আজকে আমাদের ট্রিপ হচ্ছে কলকাতা থেকে ধুবলাগড়ি সি বিচ। হ্যাঁ, আমাদের তাও প্রায় ধরে রাখো পড়ছে আজকে 270 কি 280 কিলোমিটার মতো পথ। সাথে তোমাদেরকে এটাও দেখাবো যে তোমরা যদি ট্রেনে করে যাও ধুবলাগড়ি সি বিচ, তাহলে কি করে তোমাদেরকে যেতে হবে অ্যান্ড কোথায় নামতে হবে, সবটাই কিন্তু দেখাবো। দেখতে থাকো, জুড়ে দেখো ভিডিওটাই, এটাই বলবো। আর কারেন্টলি এখন আমি আছি হচ্ছে ধুলাগড় টোল প্লাজাতে। এখানে আমি আমার ইন্ট্রোটা করে নিচ্ছি, করে নিয়ে আমরা একটু পরে রওনা দেবো। টাইমটাও তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে 6:30 বাজে। একটা ছেলের জন্য এত লেট হয় কি বলবো বস। আমাদের এইখানে ঢোকার কথা ছিল যে 5টার সময় রাইডের জন্য। আচ্ছা, তো বন্ধুরা আজকে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটার সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। চলো, এই যে রেমো ভাই। কি বাইক? ক্লাসিকে যাচ্ছি বসে, ভাইয়ের গাড়ি। ঠিক আছে। প্রদীপ ভাই? ভাই আমার ছিল স্কুটি, কিন্তু আমি স্কুটিটা স্কিপ করে দিয়ে একটা হান্টার নিয়ে নিয়েছি। সৌরভ, এক্সপ্লোর উইথ সৌরভ। হ্যাঁ, কি বাইক? R15M। R15M। সুদীপ্ত? ফ্যাসিনো। ফ্যাসিনো, বাহ সুন্দর। সৌমেশ? RS457। RS457। আর ক্লাসিক তো ওই যে রাহুল, ওই যে ক্লাসিক। রাহুল বল। ক্লাসিক 350। ক্লাসিক। বিশাল কি বাইক? আমি অ্যাপ্রিলায় বসে যাচ্ছি না। এতগুলো বাইক আমাদের সাথে নেই, আমাদের গ্রুপটা ওই সাইডে দাঁড়িয়ে আছে। বাট তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই একবার এখানে কত রকমের বাইক আছে, একবার দেখে নাও, ঠিক আছে? বহুত দেখে নাও কত বাইক দেখবে, দেখো, ঠিক আছে? অ্যাটলিস্ট নাই করে ওখান থেকে নিয়ে এত অবধি 70-80টা বাইক তো হবেই, ঠিক আছে? দেখে নাও সবাই এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে।
একটু পরে সবাই এখান থেকে রওনা দেবে। আচ্ছা, যে ক্যাম্পে আমরা যাব সেই ক্যাম্পের ভিডিও কিন্তু এই বাইকের ভিডিওতে আমি দেবো না, সেটা কিন্তু আমি আলাদা করে বানাবো। ক্যাম্পটা তোমাদেরকে পুরো ডিটেলস দেবো যে তোমাদের কোন ক্যাম্পে থাকলে সবথেকে ভালো সুবিধা হবে অ্যান্ড কী কী ফ্যাসিলিটিস তোমরা পেতে চলেছো ক্যাম্পে। তো দেখ, এখান থেকে আমরা ফার্স্ট বেরাবো, বেরিয়ে ফার্স্ট স্টপ হচ্ছে আমাদের দেবরা টোল প্লাজা। ঠিক আছে, কোলাঘাট আমাদের কিন্তু কোনো স্টপ নেই। দেবরা টোল প্লাজা থেকে আমাদের টি ব্রেক। ঠিক আছে, আমরা বেরানোর আমাদের 15 মিনিট পরে বেরোবে হচ্ছে পরের গ্রুপ। সেম ওখানে গিয়ে টি ব্রেক হবে, একসাথে টি ব্রেক করা হয়ে গেল, তারপরে আমরা বেরোবো আবার সেমভাবে 15 মিনিট পরে ওরা বেরোবে। এবার তারপরে আমাদের নেক্সট স্টপ হচ্ছে আমাদের এই জাস্ট উড়িষ্যা বর্ডারের আগে, যেখানে গিয়ে আমরা করবো ব্রেকফাস্ট। এবার ভাব বাই চান্স ইন দ্য মিডওয়ে কারোর ভাব কোনো প্রবলেম হলো, কেউ কিন্তু নিজেদের থেকে দাঁড়াবি না। লিডে থাকছিস তুই, ওকে দেখা, লিডে থাকছিস তুই, ঠিক আছে। তোর পিছন দিকে প্রতিম থাকবে, রাহুল থাকবে। এখনও তো সুদীপ্তর বাইক আসেনি, সুদীপ্তর বাইক কোলাঘাট থেকে নেওয়া হবে। তো তারপরে সুদীপ্ত তোদের সাথে থাকবে, তারপরের দিকে থাকবে সোমেশ, আর লাস্টে থাকবে টেলে থাকবে হচ্ছে সৌরভ। আমি থাকবো মার্শেল। আমি আগে পিছন করবো, তোদেরকে বলবো আগে তাড়াতাড়ি চালাতে না আস্তে চালাতে। একটা জিনিস মাথায় রাখবি, যখন চালাচ্ছিস তোরা কেউ কিন্তু কারোর পিছনে থাকবি না এক্স্যাক্টলি, মানে একটু ডিস্টেন্স আইদার তো ডিস্টেন্স রাখ, নাহলে জিগজ্যাগ ওয়েতে থাকবি। কেন বাই চান্স যদি কারোকে সাডেন ব্রেক করতে হয়, গিয়ে কিন্তু পিছনে কোলাইড হয়ে যাবে। ঠিক আছে, কেউ কারোর পিছন ধরবি না, আর কেউ কাউকে আননেসেসারি ওভারটেক করবি না, আর দেখে চালাবি যে তোর পিছনের জন্য আছে কিনা। ঠিক আছে, আমি তো দেখছি, ঠিক আছে, মিরার দেখছি। আর যদি কারো টানাটানি করার ইচ্ছা সেটা যেন বলে করে। টানাটানি আননেসেসারি করার দরকার নেই। ধর ইচ্ছা হলো, ঠিক আছে, ধর ইচ্ছা হলো, সেটাও ম্যাক্স টু ম্যাক্স 100 to 110, তার বেশি স্পিড না। ঠিক আছে, আর সেটাও টানা হলে 1 থেকে 2 মানে 2 কিলোমিটার খুব জোর টানলি, তারপরে স্লো হয়ে যা। ঠিক আছে, টানাটানি হবেই, এমন না যে সবসময় 70-80-তে চালানো হবে। তো এটাই যে এমন হয়ে যায় যে কেউ সাইড থেকে বেরিয়ে গেল। এবার আরেকটা জিনিস ভাব, কারোর কোনো প্রবলেম হলো, বাইকের প্রবলেম হোক বা নিজের শরীরের প্রবলেম হোক, জাস্ট সাইডে আস্তে করে সাইড হয়ে যাবি। পিছনে যারা আছে সে এসে দাঁড়াবে, সামনে যারা আছিস তারা দাঁড়াবি না। আমি লাস্টে থাকবো, নাহলে ও লাস্টে থাকবে। টেলও ওর পিছনে যেন কেউ না পড়ে থাকে। আর যার যা প্রবলেম হবে ও এসে দাঁড়াবে লাস্টে, ও কল করে দেবে, তোকে কল করবে, তুই ওকে ডাইরেক্ট কল করবি, কল করে তোকে বলবে দাঁড়াতে, তখন পুরো গ্রুপকে দাঁড় করাবি। চল ফেরানো। জয় মা, রক্ষা করো সবাইকে। বন্ধুরা, এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, সেটা চলে যাচ্ছে দিল্লির দিকে, আর আমরা এখন টার্ন নিচ্ছি হচ্ছে মুম্বাইয়ের দিকে। এই রাস্তাটা হচ্ছে NH-19, আর আমরা এখন টার্ন নিলাম হচ্ছে NH-16 দিকে। সকালবেলায় কি জ্যাম, বিশ্বাস করো আমি এরকম জ্যাম কোনোদিনও দেখিনি NH-16-তে। আজকে শনিবার, ঠিক আছে। এত জ্যাম, বাপরে বাপ। রাত্রিবেলায় লরিগুলো কি ছাড়েনি নাকি, আর ছেড়েও এত অবধি আসতে পারেনি। কোথায় যাবে, দাঁড়াও। আমাদের অবস্থাটা দেখো একবার, বাবা, পাশে কুয়াশা দেখো। হ্যাঁ, আর এখন সার্ভিস লেনেরও একদম আরও সার্ভিস লেন দিয়ে যাচ্ছি, মানে সার্ভিস লেনের কোর। ঠিক আছে, যাক, আমার পিছনেও কেউ আসছে আমাকে ভরসা করে। আমি বললাম, একজন ওখানে এরক্স নিয়ে দাঁড়িয়েছিল, ইয়ামাহা এরক্স, তো বললাম দাদা আমি এই রাস্তাটা দিয়ে আগেও গেছি, তুমি চলে আসো আমাকে ফলো করে। সে আসছে এখন। সত্যি বলছি, বিশ্বাস করতে পারছি না। সামনের একবার ফগটা দেখো, কি কুয়াশা হয়ে আছে, আর এই কুয়াশার মধ্যে বাইক নিয়ে বেরিয়েছে, একটা ঠান্ডা ঠান্ডা ফিলিংও দিচ্ছে। টাইমটাও দেখি একদম 6টা বাজে। এতক্ষণ এতটা পরিমাণে জ্যাম পেরিয়ে আসার পর আমরা একদম জ্যাম মুক্ত হয়ে এখন আবার যাচ্ছি আমাদের গাড়ির স্পিড ধরে 80-100 80-100। আমার হেলমেটের পুরো কাঁচে না জলে ভর্তি, ঠিক আছে, আর সামনে জিরো ভিজিবিলিটি। 80-তে বাইক চলছে এখন, ঠিক আছে, আবঝা জাস্ট দেখতে পাচ্ছি। জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো একটু বেশি দেখা যায়, কারণ অ্যাকশন ক্যামেরাগুলো একটু রেঞ্জটা বেশি হয়, আর ফোকাস তো নেয় না, অল জায়গায় ফোকাস রাখে।
ঠিক আছে, সেই জন্যে ক্যামেরায় হয়তো একটু তোমরা ভালো দেখতে পাচ্ছ, বাট চোখে একদম দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই সামনের গাড়িটা জানি না ক্যামেরা করে দেখা যাচ্ছে, বাট এখানে কিন্তু আমি চোখ দিয়ে আবঝা দেখতে পাচ্ছি। এই হচ্ছে জ্বালা ধুলাগড়ি টোল প্লাজা, মানে ধুলাগড় টোল প্লাজা। টাইম তোমাদের দেখালাম, এখন 6:10 বাজে। এই যে 6:10, ক্যামেরাটাও ঝাপসা হয়ে গেছে। তো হাইওয়ে নেক্সট থেকে আমরা বেরিয়ে গেছি, টাইমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে একদম 7:05 বাজে, 7:10 হচ্ছে। ঠিক আছে, তো চলো এবার আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে দেবরা টোল প্লাজা। ওখানে আমাদের টি ব্রেক হবে, যদিও আমি একবার চা খেয়ে নিয়েছি, আর একবার খাবো। এটা হচ্ছে উলুবেড়িয়া ফেমাসই হচ্ছে সব ফ্যাক্টরিজের জন্য। এখানে অনেক কিছু কিন্তু প্রোডাকশন হয়। এই যে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে গাদিয়াড়া, যেটা হচ্ছে খুবই একটা ভালো ফেমাস পিকনিক স্পট। এই যে বাঁদিক দিয়ে চলে যাচ্ছে গাদিয়াড়া। কুয়াশার পর্বটা যেন শেষই হচ্ছে না বন্ধুরা, দেখো আবার কুয়াশা কি কেউ ছেড়ে দিয়ে যাচ্ছে নাকি? বুঝতে পারছি না আমি। 7:45 বাজছে, আমরা দেউলটিতে এসে দাঁড়িয়েছি এই জন্যেই, কারণ সুদীপ্ত মানে যে মিস্টার রাইডার, তোমরা সবাই হয়তো চেনো, সে বাড়িতে বলেছে এটা নাকি অফিস ট্রিপ। আর ওর বাবা যেহেতু আমাকে চেনে, আর ওর বাবা স্কুটিটা দিতে আসছে, ওদের বাড়িটা হচ্ছে ওই সাইডে, যা আমাকে বললো যে ভাই তুই একটু দূরে গিয়ে দাঁড়া, নাহলে কিন্তু বাবা তোকে দেখলে কিন্তু ফুল বুঝে যাবে যে এটা একদমই অফিস ট্রিপ না। ওই জন্য আমি এইখানটায় দাঁড়িয়ে আছি, আর ওরা ওই দিকটায় দাঁড়িয়ে আছে। তো আমি লুকিয়ে দাঁড়িয়ে আছি, ওর বাবা স্কুটিটা দিক, তারপরে আবার এগাবো। হ্যাঁ, কত রকম জ্বালাতুন, কত রকম ঢপ মারতে হয়। হচ্ছে কোলাঘাট ব্রিজ, নিচেই হচ্ছে রূপনারায়ণ নদ। এই রাস্তাটা চলে যাচ্ছে দীঘার দিকে, দীঘা, হলদিয়া, আর সোজা হচ্ছে খড়গপুর। দেখো কাণ্ড দেখো, দেখছিস চলে আসছি তাও পার হতে হবে। এসে গেছি আমাদের গ্রুপের কাছে। এইদিকে হচ্ছে পাঁশকুড়া স্টেশন, আর এই দিক দিয়ে সোজা ব্রিজের দিক দিয়ে চলে গেলে হচ্ছে ঘাটাল। ঘাটাল হচ্ছে এইদিকে অনেক দূর, 40 থেকে 45 কিলোমিটার মতো রাস্তা। ঠিক আছে, আর এইদিকে হচ্ছে পাঁশকুড়া স্টেশন। পাঁশকুড়াই তো, হ্যাঁ পাঁশকুড়া স্টেশন এদিকে, আর এদিকে হচ্ছে ঘাটাল।
অবস্থা কি! ও কল্যাণী রোড ফেল আছে। কল্যাণী রোড আর কতটাই এরকম, সেটাই হচ্ছে ব্যাপার। বাড়ির পাশে যদিও হাইওয়ে, কল্যাণী রোড কি বাড়ির পাশেই হাইওয়ে, বাট এত সুন্দর না। কল্যাণী রোড একটুখানির জন্যেই। সময়টা দেখিয়ে দিই তোমাদেরকে। সময় হচ্ছে এখন 8:30। আমরা ক্রস করলাম আমাদের দ্বিতীয় টোল প্লাজা, যেটির নাম হচ্ছে ডেবরা টোল প্লাজা। এখানে আমাদের স্টপ আছে। এখানে দাঁড়াতে পারছো তো? দাঁড়ালাম, এসে হচ্ছে আমরা ডেবরা টোল প্লাজা। তাও প্রায় কত কিলোমিটার কমপ্লিট করেছি দেখি। ব্যারাকপুর থেকে কমপ্লিট করেছি 117 কিলোমিটার। তো এখান থেকে আমরা চা খাবো, এই যে সামনেই দোকান আছে, ভিড়ও কম, তাড়াতাড়ি আমাদের কাজ হয়ে যাবে। চায়েরই শুধু হল্ট, এরপর কিন্তু আমরা ব্রেকফাস্ট করবো, সেটা পরে। তো চলো, এখানে আমরা অনেকেই এসে গেছি, দেখে নাও। সবার বাইকগুলো একবার দেখিয়ে দিই। এই যে ট্রায়াম্ফ, R15, 457, GT, RS 200, ক্লাসিক, 390 অ্যাডভেঞ্চার এক্স, হান্টার, আরও অনেক আছে, অনেক বাইক আছে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 390 ভর্তি। ঠিক আছে, দেখে নাও, ব্যাক টু ব্যাক সব একদম গাড়ি লেগে গেছে আমাদের। ঠিক আছে, চলো চাটা খাবো এবার, খেয়ে এবার বাকি জার্নিটা কন্টিনিউ করবো। চলো, আমরা ডেবরা টোল প্লাজার থেকে বেরিয়ে গেছি। সময়টা দেখিয়ে দিই, এই যে 9:30 বাজছে। টাইমটাই একটু বেশি কনজিউমিং হয়ে যাচ্ছে, আর কিছুই না। টাইমটা আমরা যেখানেই দাঁড়াচ্ছি সেখানে একটু বেশি কনজিউম করে ফেলছি। ওদিকে হচ্ছে খড়গপুর, আর আমরা সোজা যাব, মানে পুরীর রাস্তা ধরছি আমরা, ওদিকেই বালাসোর। ঠিক আছে, ও কি রাস্তা! এই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। বন্ধুরা, ওপরে লেখা আছে বালাসোর 119 কিলোমিটার, পারাদ্বীপ 334, ভুবনেশ্বর 318, আর চেন্নাই ছিল 1518 সামথিং। এখন যাচ্ছি বেলদার দিকে, মানে বেলদার এখান থেকে বেশি দূর না, বেলদা এখান থেকে 25 কিলোমিটার মতো। আর বেলদার আগে দেখতে পাচ্ছ রোদের রাস্তায় কিন্তু কাজ হচ্ছে, তাই জন্য আমাদেরকে একটা সিঙ্গেল লেন রোডে ঢুকিয়ে দিয়েছে, কারণ ওই রাস্তা দিয়ে ডাইভারশন ছিল।
যে ডাইভারশন শেষ হলো। বালেশ্বর খড়গপুর এক্সপ্রেসওয়ে, এটা এক্সপ্রেসওয়ে? কি টোল ছিল এটা? লক্ষণনাথ টোল তো না, এটা লক্ষণনাথ টোলের ওখানে লক্ষণনাথ লেখা থাকে, কে জানে। এই রাস্তাতে অনেক দিন আসা হয় না, ভুলেও গেছি। আমাদের ওদিকে যেরকম সবকটা টোলের নাম মুখস্থ। তোমাদের হয়তো মনে থাকবে যখন আমি পুরী গেছিলাম এই রাস্তাটা দিয়েই গেছিলাম, ঠিক আছে, কিন্তু তখন কাদা মেরেছিলাম পিছনে, কারণ এখানে বাইকের লিমিট হচ্ছে 60 কিলোমিটার্স পার আওয়ার। বাট 60 কিলোমিটার্স পার আওয়ারে যদি গাড়ি চালাই বস, তাহলে আর পৌঁছানো যাবে না, হ্যাঁ সন্ধে হয়ে যাবে। এটাই বলবো, এত সুন্দর রাস্তা কী জন্য বানিয়েছো, ঠিক আছে, যাতে লোকে তাড়াতাড়ি পৌঁছাতে পারে, নাকি যাতে লোকে স্লোলি রাইড করে? অসম্ভব। আমি আমার টিমকে বলেছি, মানে আমাদের যারা পিছনে যারা সব আছে তাদেরকে বলেছি, তোরা শুধু আমার ইন্ডিকেটারটা ফলো করিস, ব্যাস গাড়ির ইন্ডিকেটার ফলো করিস, দ্যাটস ইট। আর যেরকম যেরকম বলা হয়েছে ঠিক সেরকম মেনটেন করেই কিন্তু আমরা এগাচ্ছি। কেউ 100-র বেশি যাচ্ছি না, প্রথম কথা। সেকেন্ড অফ অল, যেরকম লাইন আপ দেওয়া হয়েছে, মানে প্রথমে আমি লিড করব, পিছনে থাকবে হচ্ছে প্রতিমা, সুদীপ্ত, তার পিছনে থাকবে হচ্ছে রাহুল, এরকম করে সব পার্ট ওয়াইজ যেরকম করে সব ভাগ করে দিয়েছে আমার ভাই, সেরকম করেই কিন্তু এগোচ্ছি। যদি বলো ভাই কেন ভাগ করেছে, ও অনেক বড় বড় ট্রিপ করেছে, নেপাল করেছে, আবার এই জুন মাসে লাদাখ প্ল্যান করছে, বহুত ঘুরেছে ও বাইক নিয়ে, ঠিক আছে। তো ওর কথাটা শুনে চলাই ভালো। আমরা আর কতই বা রাইড করি, তাই না? এই এখন বেরিয়েছি, আবার কবে বেরাবো তার নাই ঠিক। হ্যাঁ বেরাবো, হ্যাঁ বেরাবো, বাইকের ভিডিও করব। তোমরা আগের ভিডিওটাতে যা সাপোর্ট করেছো, ভালো, আরও করতে থাকো, আমি এটাই চাইবো। দেখ, ওকে যত বলা হয়েছে ওভারটেক করবি না, তাও ওভারটেক করে চলে যাবে। ওকে আমার পিছনেই দেওয়া হয়েছে, সাদাও শান্তি নেই। ওই সাইডে হচ্ছে বেলদা স্টেশনটা হচ্ছে এই সাইডে, আর বেলদা শহরটা ওই দিকে। বেলদা পেরিয়ে গেলাম, মানে বেলদা আমরা বাইপাস করে ফেললাম। যাই হোক, ভেতরেও যাওয়া যায়, বাট ভেতরে আমরা গিয়ে কী বা করবো, তাই না?
এই যে নিচ দিয়ে যে লাইনটা যাচ্ছে, এই যে ট্রেন লাইনটা, এটা কিন্তু পুরী যাচ্ছে, ঠিক আছে? মানে এই লাইনটা দিয়ে যদি তোমরা বালাসোর যেতে যাবে এই লাইনেই পড়বে, ঠিক আছে? তিনটেই লাইন দেখিয়ে দিলাম তোমাদের। ট্রেনে প্রচুর গেছি, এখন বাইকে যাচ্ছি। বালাসোর আর 76 কিলোমিটার, পারাদ্বীপ 291, ভুবনেশ্বর 275, চেন্নাই 1543। চেন্নাইটা দেখলেই যেন এরকম মনে দিচ্ছে যে ওটা কাছে না রে ভাই, ওটা অনেক দূর, 1500 কিলোমিটার। হান্টারের একটাই দোষ কি জানো তো, হান্টারের সাসপেনশনটা প্রচুর স্টিফ। এই দেখো পাশেই ট্রেন লাইন এসে গেছে আমাদের। একটা ট্রেন যা ভাই, ভিডিওটা একটু ভালো লাগবে দেখতে, এদিক দিয়ে হোক বা এদিক দিয়ে হোক, একটা ট্রেন গেলেই হয়ে যাবে ব্যাস। টাইম দেখিয়ে দিই, 10:30 বাজছে, আর কিন্তু মাত্র 70 কিলোমিটার বাকি। আমাদের দুজন মেম্বার কিন্তু ফলকনামা এক্সপ্রেস ধরে নিয়েছে অলরেডি, ব্যারাকপুর থেকে নাকি হাওড়ার থেকে, ঠিক আছে? পাশেই আমাদের লাইন যাচ্ছে, আর পাশেই হচ্ছে NH16। ও ভাই ভাই চলছে একদম, একজন বাই ট্রেন আর একজন বাই রোড। পকেটটা খোলা ছিল, রুমালটা কখন বেরিয়ে গেছে আমাকে প্রতিম বললো। বলছে নাকি ভাই তো রুমালটা উড়ে বেরিয়ে গেল ভাই। ঠিক আছে, আর কি করবো, রুমাল আনতে গিয়ে আর লাভ নেই। আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট ঢুকছি আমরা। শ্রী দুর্গা ফ্যামিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অনেক দূর টেনেছি, 10:30 বাজে। আচ্ছা, এই হচ্ছে ডাবল ডিমের ব্রেড অমলেট, 60 টাকা দাম। 60 টাকা তো? আচ্ছা, এই দেখে নাও। এগুলো খেয়ে আমরা রাইডটা কন্টিনিউ করব। টাইমটাও দেখিয়ে দিই, এই যে 11:10 বাজছে। ওই 12703 আপ
ফালাকনামা এক্সপ্রেস চলে যাচ্ছে। দেখো 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 র্যাত, দেখো র্যাত, ঠিক আছে। এটাতেই আছে হচ্ছে চন্দিলদা আর মনীষ, বেরিয়ে গেল। ফুল ক্রস মেরে দিল। চলো গাড়ি আবার আমাদের ছোটা শুরু হয়ে গেছে। ওদিক থেকে ফালাকনামাও বেরিয়ে গেছে অনেকক্ষণ, দেখাচ্ছে রিচড বালাসোর। ট্রেনের সাথে কে পাঙ্গা নেবে বস বলো? সে তুমি ল্যাম্বরগিনি নিয়ে আসো কি হায়াবুসা নিয়ে আসো, কেউ পারবে না। ট্রেন হচ্ছে এমনই একটা খিলাড়ি। তো আমাদের এখনও কিন্তু 60 কিলোমিটার মতো পথ বাকি, ঠিক আছে। সেই পথ অতিক্রম করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। যতই রাস্তা ফাঁকা হোক আমরা কিন্তু একটা ডিসেন্ট স্পিড মেনটেন করে চালাচ্ছি। আর একটু পর কিন্তু আমি তেল ভরবো, 813 টাকার তেল। 813 টাকার তেল কিন্তু কালকে রাতে ভরিয়েছিলাম। প্রায় এই যে 200 কিলোমিটার হয়ে গেছে, সার্ভিস কিন্তু এখনো দিচ্ছে। তো আর বেশিক্ষণ এই সার্ভিসের আশায় বসে থাকবো না, নাহলে চাপ হয়ে যাবে। তো এপারে একটা কোনো পেট্রোল পাম্প দেখে তেলটা ভরাবো। সামনে একটা টোল প্লাজা আসছে, এই টোলটার নাম হচ্ছে লক্ষণনাথ টোল প্লাজা। আর এই লক্ষণনাথ টোল প্লাজার থেকে জলেশ্বর কিন্তু আর মাত্র 4 কিলোমিটার দূর। এই লক্ষণনাথ টোল প্লাজাই কিন্তু আমাদের উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটাকে কিন্তু ডিভাইড করে, বাই রোড যদি হয়। ঠিক বললাম কিনা কমেন্ট সেকশনে একটু আমাকে বলতে পারো, ভুলও হতে পারি। ওয়েলকাম টু লক্ষ্মণনাথ টোল প্লাজা। ক্যামেরা দেখলে কি না কি করতে হচ্ছে, হাত দিয়ে ইশারা করতে হচ্ছে যে ভাই আস্তে আস্তে, স্পিড ক্যামেরা সামনে। উড়িষ্যায় এই নিয়মটা খুব বাজে। বাইকের জন্য নাকি 60 কিলোমিটার পার আওয়ার। এই যে হলদি পদ, ধুবলাগড়ি বিচ বা বাগদা বিচ আসতে গেলে তোমাদেরকে কিন্তু এই হলদিপদ, যেখান থেকে আমরা টার্ন নিলাম, হলদিপদর থেকে কিন্তু তোমাদেরকে বাদিক নিয়ে নিতে হবে।
আর এই দেখো অনেক সব এখানে ক্যাম্পের নাম আছে, সব প্রথমে এখানে বোর্ড দেওয়া আছে। হলদিপথা থেকে যেই আমরা বাদিক নিলাম, রাস্তাটা ঠিক কিন্তু এরকম দেখো, সেই 3 বছর আগে এসছিলাম, হ্যাঁ, আবার এখন এসছি 2026, এসছিলাম সেই 2023-এ, হ্যাঁ। তো রাস্তাটা কিন্তু খুবই ভালো, কিন্তু সামনে গিয়ে হয়তো একটু এবড়ো খেবড়ো হতে পারে। যেই মোড়টা দিয়ে আমরা দেখলাম হলদিপথ, মানে যে মোড়টা দিয়ে আমরা বাদিক নিলাম, সেই মোড়টা থেকে তাও প্রায় ধুবড়াগড়ি বিচ 10 কিলোমিটার দূর তো হবেই, কারণ জাস্ট লাইক মন্দারমণির মতো, মন্দারমণিতে যেরকম আমরা চাউলখোলায় নামি, চাউলখোলায় নেবে আমাদেরকে 9-10 কিলোমিটার মতো ভেতরে যেতে হয় অটো করে বা টোটো করে, সেই রকমই এই সিস্টেমটাও কিন্তু তাই, ঠিক আছে। আমাদেরকে কিন্তু অনেকটাই ভেতরে যেতে হচ্ছে। আর এদিকের রাস্তাটা অতটাও মানে স্টেবল রাস্তা না, আগেই বললাম, কিছু কিছু জায়গায় গাড্ডা ফাড্ডা আছে, গর্ত আছে, তো একটু তোমরা দেখে চালিও যখনই আসবে এখানে। তো ক্যাম্পে গিয়ে বাইকের ভিডিওটা শেষ করে দেবো, তারপরে শুরু করব হচ্ছে আমাদের ক্যাম্পের ভিডিওটা। একটা ভালো লোকেশান তোমাদেরকে সাজেস্ট করব, অবশ্যই ঘুরে যাও, ঠিক আছে। রাস্তাটা কিন্তু অতটাও ভালো না, উড়িষ্যা গভর্নমেন্ট একটা ভালো ট্যুরিস্ট স্পট দিয়েছে সব রকম মানুষদেরকে, কিন্তু রাস্তাটা দিতে পারেনি। হাইওয়ে যতই ভালো হোক, হাইওয়েতে তো আর ট্যুরিস্ট স্পট থাকে না, অবভিয়াসলি তোমাদেরকে ভেতরেই যেতে হয়। তো সেই জন্যই বললাম রাস্তাতে একটু, এইসব রাস্তায় বিশেষ করে গাড়িটা একটু দেখে চালানো উচিত। দেখো সামনে দিয়ে আবার লরি আসছে। এই মোড়টা দিয়ে আমরা টার্ন নিলাম, লেখা আছে ওয়ে টু বাগদা সি বিচ। এখান থেকে সব ক্যাম্পগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, হ্যাঁ, দেখি চলো আমাদের ক্যাম্পটা কত দূরে এখান এই মোড় থেকে। মন্দারমণির থেকে এটা ডিস্টেন্স অনেক বেশি, চাউলখোলার থেকে মন্দারমণি যেতে যতক্ষণ না লাগে, এটা অনেক ভেতরে। চলেই যাচ্ছি, আসছি আর না। যখন ঢুকবে তখন একটু দেখে ঢুকবে, কারণ এখানে কিন্তু পুরো বালি ভর্তি, ঠিক আছে। আর বালিতে কিন্তু চাকা মারাত্মকভাবে স্কিড কাটে। ঠিক আছে, ওখানে ঢুকবে না, আমার ঢুকবে না ওখানে, আমি এখানে রেখে দিচ্ছি। শুধু তো এখানে ঢোকা মাঝখানে। এই যে গাড়িতে এখন টোটাল হচ্ছে 263 কিলোমিটার, মানে আমার বাড়ির থেকে, মানে ব্যারাকপুর থেকে একদম ডাইরেক্ট আমরা ক্যাম্পে এসে পৌঁছেছি। দেখে নাও 263 কিলোমিটার কিন্তু রেঞ্জ টোটাল। ফাইনালি ক্যাম্পে ঢুকলাম, ক্যাম্পে ঢুকেছি পুরো একদম এক্সস্টেড হয়ে, মানে বুঝতেই পারছো কোনো এনার্জি নেই। ঢুকতে না ঢুকতেই আমাদেরকে কিন্তু সার্ভ করা হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল, ঠিক আছে। আর কোনো কিন্তু অপশান নেই। যারা ডাব খাও অবশ্যই তোমাদের ডাব খুব প্রিয় হবে। তো খেয়ে দেখি ডাবটা, পুরো মিষ্টি আছে। আর আমি আবার বললাম যে একটু শ্বাস ওলা নিয়ে আসো দাদা, তো বললো হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ব্যাপক, এটা খেয়ে একটু রিফ্রেশ লাগবে। বাইকের ভিডিও আর ক্যাম্পের ভিডিও একসাথেই এন্ড করলাম, দুটোর আলাদা করে সেপারেট আউটরো বানাচ্ছি না। তো তোমাদেরকে আরেকবার বলে দিই যে আমার টোটাল তেল লেগেছে হচ্ছে আগের রাতে 813 টাকার তেল ভরেছিলাম, আর একবার মিডিল থেকে ভরলাম হচ্ছে 760 টাকা এরকম কিছু। চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই কী করতে হবে তোমাদের বলতে হবে না, বাট তাও একবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের আজকের টোটাল বাইক রাইড, সাথে হচ্ছে এই ক্যাম্পের ভিডিও।
তোমাদের নাম্বার, ফোন নাম্বার সব কিন্তু দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করে দেখতে পারো। খুবই কম রেট, 1300 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ 4 বেলা থাকা খাওয়া, তোমরা 1300 টাকায় পেয়ে যাচ্ছ। তো এই ছিল হচ্ছে ক্যাম্প। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুনে আছো সাবস্ক্রাইব করাটা করে দিও, বস সাবস্ক্রাইব করাটা যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, টেক কেয়ার, সাইনিং অফ ফ্রম ধুবলাগড়ি সি বিচ।